12 শিবলিঙ্গের কাহিনী। সৌরাষ্ট্রের সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন, উজ্জয়িনীতে মহাকালেশ্বর, বিন্ধ্যাচল ওঙ্কারে ওঙ্কারেশ্বর, হিমাচল পর্বতে কেদারনাথ, ডাকিনীতে ভীমশঙ্কর, কাশীতে বিশ্বনাথ, গোমতী তটে অম্বকেশ্বর, অযোধ্যাপুরী দারুকবনেতে নাগেশ, সেতুবন্ধে বামেশ্বর, দেব সরোবরে ধুমেশ্বর। সর্বদেবতার চরণে আজ আমাদের ভক্তি ভরে প্রণাম। এইসব জ্যোতির্লিঙ্গের পূজার ফল জানিয়ে নন্দীশ্বর বলেন, সোমনাথকে পুজো করলে টিবি এবং কুষ্ঠ ইত্যাদি রোগের নাশ হয়। মল্লিকার্জুনকে দর্শন করলে মনের মতন ফল প্রাপ্ত হয়। মহাকালেশ্বরকে দর্শন পূজন করলে সব রকম কামনার সিদ্ধি এবং শেষে উত্তম গতি প্রাপ্ত হয়। ওঙ্কারলিঙ্গ ভক্তদের বাঞ্ছিত ফল প্রদান করেন। নরনারায়ণ রূপে দ্বারেশ্বর দর্শন পূজা করলে অভীষ্ট ফল প্রাপ্ত হয়। ভীমশঙ্কর ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ করেন। বিশ্বেশ্বর ভক্তি মুক্তি প্রদান করেন। কাশী বিশ্বনাথের পূজন কর্মবন্ধন থেকে নিবৃত্ত হয়ে মোক্ষের ভাগী বানায়। অম্বকেশ্বর দর্শন স্পর্শ কামনার পূর্তি করে শেষে মুক্তি প্রদান করে। বৈদ্যনাথ পূজনে রোগ নিবৃত্তি এবং সুবৃদ্ধি হয়। নাগেশ জ্যোতির্লিঙ্গ দর্শন পূজনে পাবকপুঞ্জ নষ্ট হয়ে পড়ে। পরমেশ্বর হচ্ছেন মুক্তি প্রদাতা, উনি ভক্তদের সব কামনা পূরণ করেন। ধূষ্মেশ্বর দর্শন পূজনে ইহলৌকিক সুখপ্রাপ্ত হয় এবং শেষে মুক্তিপ্রাপ্ত হয়। নন্দীশ্বর বলেন, হে সনত কুমার, এই 12টি জ্যোতির্লিঙ্গের রূপে সাক্ষাৎ ভগবান শঙ্করই রয়েছেন। ভক্তদেব কল্যাণের জন্যই উনি এইসব রূপ ধারণ করেছেন। স্বয়ং মহাদেবী চন্দ্রের কষ্ট নিবারণ করতে সোমনাথের, স্বামী কার্তিকেয়ের কারণে মল্লিকার্জুনের, দূষণ দানবকে ভস্ম করার জন্য মহাকালেশ্বরের, বিন্ধ্যাচলবাসীদের কল্যাণের জন্য ওঙ্কারেশ্বরের, নরনারায়ণকে সুখ প্রদান করার জন্য কেদারনাথের, অসুর ভীমকে বধ করার জন্য ভীমশঙ্করের, ভৈরবের স্থাপনার জন্য বিশ্বনাথের, গৌতমের অভিলাষ পূরণ করার জন্য অম্বকেশ্বরের, রাবণের জন্য বৈদ্যনাথের, দারুক দৈত্যকে বধ করার জন্য নাগেশের, ভগবান রামকে বিজয়ী করে তোলার জন্য রামেশ্বরের, ধূষ্মার পুত্রকে বাঁচাতে এবং সুদেহা দানবকে বিনাশ করতে ধূষ্মেশ্বরের রূপ ধারণ করেছিলেন। এইসব জ্যোতির্লিঙ্গের কাহিনী ভক্তিপূর্বক পড়লে এবং শুনলে মানুষের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং শেষে ওদের মোক্ষ প্রাপ্তি হয়। আমার ছোট্ট করে পুজো কমপ্লিট। উপোস ভাঙার জন্য আপনারা সবাই কিছু না কিছু বানিয়ে রেখেছেন। আমি আজকে বানাচ্ছি সাবুদানার উপমা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য জিরে, এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর অল্প আদা কুচি, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোট ছোট করে টুকরো করে রেখেছি আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প ভাজা করে নেব। আলু ভাজা হচ্ছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প কারি পাতা। আলু ভাজার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা। ভালো করে এবার সাবুদানাটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ঝরঝরে হয়ে গেছে, মেশানোটাও কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত বাদাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। আধখানা লেবুর রস করে নিয়েছি, আধখানা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার সব শুদ্ধ একসাথে মিশিয়ে নেব। আমার গরম গরম উপমা রেডি হয়ে গেছে। শিবরাত্রি উপোস ভাঙার পর এটা আমরা খাবো, কিন্তু আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, দরকার হলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু এটা ব্রতর পরে খাবো, সেই জন্য আমরা এটা সাদা রঙেরই রেখেছি। আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করি। আনন্দকথার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।